সামান্য ফুল বিক্রেতা থেকে আজ এই মেয়ে ভাইরাল গার্ল অব দ্য ইয়ারের খেতাব পাচ্ছে। পুষ্পা 3তেও নাকি কাজের সুযোগ পাচ্ছে। কুম্ভ মেলায় মালা বিক্রি করা মোনালিসা ভোসলে ভাইরাল তো হয়েছে ঠিকই, সেই সঙ্গে কিছু বিড়ম্বনাও তার জীবনে উড়ে এসে জুড়ে বসেছে। মোনালিসা ভোসলের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা সিনেমার থেকেও কোনো অংশে কম নয়। শেষ পর্যন্ত দেখতে থাকুন, পুরোটাই জানাচ্ছি। ভারতের উত্তরপ্রদেশে এখন চলছে মহাকুম্ভ মেলা, যেখানে প্রতিদিন কোটি কোটি ভক্ত এসে হাজির হয় এবং এই মেলাকে কেন্দ্র করে খুব স্বাভাবিক ছোটখাটো অনেক ব্যবসাও গড়ে ওঠে। সেরকমই একজন ফুল ব্যবসায়ী মোনালিসা ভোসলে, যে পারিবারিক দরিদ্রতার কারণে খুব অল্প বয়স থেকেই জীবিকার টানে বাবা দাদার সঙ্গে এই ফুলের ব্যবসায় জড়িয়ে আছে এবং কুম্ভ মেলাতে সে তার বাবার সঙ্গে ব্যবসা সামলাতে হাজির তো হয় ঠিকই। ব্যবসাও প্রথম কয়েকদিন খুব ভালোই চলছিল, বাট বিপত্তিটা বাধে কখন জানেন? যখন একজন বিদেশি ফটোগ্রাফার মোনালিসার ছবি এবং ভিডিও করে, তারপর সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তার মিষ্টি চোখের মায়া, তার অসাধারণ হাসি, এই সব কিছু সোশ্যাল মিডিয়াতে এক রকমের সেন্সেশন ক্রিয়েট করে, ইন্টারনেট সেন্সেশনে পরিণত হয় এই মোনালিসার অল্প কয়েকটা ঝলক। আর ব্যাস, মোনালিসা যখন ভাইরাল হয়ে যায় তখন হুড়মুড়িয়ে ভিড় চলে আসে জনগণের। লোকজন সেলফি তুলে, মিডিয়া এসে ইন্টারভিউ নেয় এবং মোনালিসার পরিবারও বেশ খুশি ছিল। তারাও ভাবছিল যে মেয়ে যেহেতু ভাইরাল হয়েছে তাহলে হয়তো ব্যবসা বিক্রি অনেক ভালো হবে, কিন্তু হলো উল্টো। লোকজনের ভিড় সেখানে ঠিকই আসছে, বাট কেউ কোনো কিছু কিনছে না। জাস্ট মোনালিসার সঙ্গে একটু সেলফি তুলছে, না হয় তার ইন্টারভিউ নিচ্ছে। মানে অন্যরা মোনালিসাকে ভাঙিয়ে টাকা ইনকাম করছে, বাট মোনালিসাকে মূলা ধরিয়ে দিচ্ছে। আর যেহেতু দরিদ্র পরিবার দিন আনে দিন খায়, সো টাকা পয়সা ইনকাম না করলে তাদের তো সমস্যা। এবং এরপর মোনালিসা কয়েকজন মিডিয়ার সহায়তা নিয়ে সবাইকে অনুরোধ করেছিল যাতে কেউ তার কাছে না আসে, ছবি না তুলে, তার ব্যবসার ক্ষতি না করে। এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই সাজেস্ট করেছিল মোনালিসার উচিত টাকা নিয়ে সেলফি কিংবা ভিডিও তোলা। এভাবে ব্যবসায় লস করে অন্যর ব্যবসা দাঁড় করানোর কোনো মানেই হয় না। বাট কে শুনে কার কথা? লোকজনের ভিড় থামছেই না এবং রীতিমতো মোনালিসাকে নিয়ে এক প্রকার টানা হেঁচড়া শুরু হয়ে যায়। এবং 16 বছরের এই মোনালিসা যেহেতু মিডিয়ার এত অ্যাটেনশনে অভ্যস্ত নয়, তাই সে কিন্তু মাঝে মধ্যে অনেক রেগেও যেত। এখন উপায়ন্তর না পেয়ে মোনালিসা অবশেষে নিজের ইউটিউব চ্যানেলও খুলে বসে। যদিও তার ফেসবুক ইনস্টাগ্রাম আগে থেকে ছিল, বাট ওইভাবে পপুলার তো সে ছিল না। কিন্তু আনফর্চুনেটলি তার এই বিষয়ে জ্ঞান কম থাকায় সে ওখান থেকেও খুব বেশি সুবিধা করতে পারছে না। সো সব কিছু মিলিয়ে মোনালিসার বাবা চিন্তায় করেছিল মোনালিসাকে বাসায় পাঠিয়ে দিবে, কারণ এভাবে থাকলে ব্যবসায় লস হবে, মেয়ের মানসিক সমস্যা হবে। কিন্তু ভাগ্য বোধহয় তার জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছিল, কারণ মোনালিসাকে নিয়ে এখন কিন্তু অনেকেই কাজ করছে ভালো ভালো, তাকে দিয়ে মেক ওভার ভিডিওস বানাচ্ছে। ইনফ্যাক্ট এখন তো জানা যাচ্ছে সে সিনেমাতেও কাজের সুযোগ পাচ্ছে। আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্টস বলছে পুষ্পা 3তে নাকি তাকে একটা ক্যারেক্টারের অফার করা হতে পারে, যদিও এটা শিওর নয়। তবে একটা বিষয় শিওর, সেটা কি? মিডিয়া রিপোর্টস বলছে ডিরেক্টর সানুজ মিশ্রা মোনালিসার সঙ্গে দেখা করার পর প্ল্যান করেছে তার নেক্সট ফিল্ম ডায়েরি অফ মণিপুরে তাকে কাস্ট করানোর, যে মুভিতে ডেবিউ করতে যাচ্ছে রাজকুমার রাওয়ের ভাই অমিত রাও। এখন প্রশ্ন হলো, মোনালিসা তো অ্যাক্টিং এর কোনো অভিজ্ঞতা নাই, তাহলে কি হবে? সানুজ মিশ্রা জানায় যদি মোনালিসার পরিবার চায় তাহলে অ্যাক্টিং সম্পর্কে মোনালিসাকে গ্রুম আপ করেই তবে সিনেমাতে কাজ দেওয়া হবে। সো এখন দেখা যাক মোনালিসার পরিবার আসলেই এটাতে সম্মত হয় কিনা, সহজ সরল মেয়েটাকে মিডিয়ার জগতে দেয় কিনা।